আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু দিবার না পারলে কি হবে, আমি আল্লাহ আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়া দিলাম। আল্লাহ রাসূলের রওজার পাশে, মসজিদ নববীর পাশে বিশাল একটা গোরস্থান আছে, বিশাল একটা গোরস্থান। তার নাম হলো জান্নাতুল বাকি। দোরেকান নাম কি? ওই জান্নাতুল বাকির গেটের সাইডে লেখা আছে, এই জান্নাতুল বাকির মধ্যে কম করে হলো 10,000-এর বেশি সাহাবী শায়িত আছে। দোরেকান সুবহানাল্লাহ, 10,000-এরও বেশি। কে শুয়ে আছে? সাহাবী। আমাকে মাঝখানে কে শুয়ে আছে? শাশুদের বল কি কোনো সাহাবী? বাংলাদেশে কোনো সাহাবীর মাজার নেই। যদি একটা থাকতো, আমার মনে হয় মানুষ যে কি করতো রে ভাই, আল্লাহ জানে। হায়, আর একটা গোরস্থানে 10,000-এর বেশি সাহাবী শুয়ে আছে। সেই সাহাবীদের মধ্যে আছে নবীর 9টা বিবি, ওই গোরস্থানের মধ্যে শুয়ে আছে। হযরত হাসান রাদিয়াল্লাহু ওই গোরস্থানে শুয়ে আছে, মা ফাতেমা ওই গোরস্থানে শুয়ে আছে, নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া ওই গোরস্থানে শুয়ে আছে। একটু ঢুকতেই, মানে জান্নাতুল বাকিতে ঢুকতেই যে কবরটা, সেই কবরটা হলো ওসমান গনির কবর। মানে দেখেন, একজন শুয়ে আছে নবীর ডান পাশে, একজন বাম পাশে। কে? আবু বকর আর উমর রওজার মধ্যে আছে। আর একজন আছে ইরাকে, তার নাম হচ্ছে হযরত আলী। যেরকম তার নাম কি? হযরত আলী। আর জান্নাতুল বাকির মধ্যে এর প্রথমে ওসমান গনি। আমি যেই মাত্র কবরের কাছে দাঁড়াচ্ছি, প্রথমবার দেবার গেছিলাম 11 সালে, তারপর তো বহুবার গেছি। আমার গোটা দেহ থরথর করে কাঁপতেছে। ছোট্ট একটা পাথর ওখানে আছে, পাথরে ছোট্ট করে লেখা আছে ওসমান গনি। কোরআনে আল্লাহ বলতেছেন, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হচ্ছি ধনী আর সবাই হচ্ছে ফকির। ধনীকে আর আমরা সবাই কি? কিন্তু রাসূল বলেছেন ইল্লা ওসমানু গানিয়ুন। এক আল্লাহ হলো ধনী, আর এক ধনীর নাম হলো ওসমান। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওসমান কেমনে ধনী হলো? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো। একদিন আমি নবী বসে আছি, ইতিমধ্যে এক সাহাবী এসে আমার কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়েকদিন হলে না খাওয়া, আমাকে যদি কিছু পারেন একটু আল্লাহর রাস্তায় সাহায্য করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল এভাবে জুব্বা তুললেন। জুব্বা তুলে দেখে রাসূল ক্ষুধার জ্বালায় পেটে কাপড় দিয়ে পাথর বেঁধে রাখছে। সাহাবী চিন্তা করতেছে, হাওয়া, আমি তো কয়েকদিনের না খাওয়া, তা চাইতে বেশি না খাওয়া হচ্ছে আল্লাহর নবী। সাহাবী মনের দুঃখে তখন যাবার চাই, রাসূল ডাক দিলেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফিরান যায় না, আয় আমার কাছে। সাহাবী বসে বলতে, হুজুর, আমার পেটর যে খিদে, আপনার কাছে বসা থাকলে তো খিদে যাবি না। আল্লাহ রাসূল বললেন, বস। নবীর কাছে যে সাহাবী বসে গেছে, রাসূল ডাক দিলেন, আলী, আলী রে। হঠাৎ আলী দৌড়ে আইছে। হুজুর আমারে ডাকলেন কেন? বলে আমার কাছে খাবার চাইছে, আমি আজ কয়েকদিন হলে না খাওয়া। আলী বলছে, হুজুর আমি 4 দিন হলে খাইনি, তা আমার ডাকে লাভ আছে? রাসূল বলতে, আলী রে, তুই যা পারিস আমি তা পারি না, তুই যা পারিস আমি তা পারি না। ওসমান গনির কাছে একটা চিঠি লেখ, চিঠির মধ্যে লেখ 2000 টাকা, আর নিচে আমার নাম লিখে দে, আমার নাম লিখে দে, চিঠিটা আমি পাঠাইছি। হযরত আলী চিঠির মধ্যে 2000 লিখতে গিয়ে যাচ্ছেন, আর ওই গরিব সাহেব বলতেছে, আমার 2000 দরকার নাই তো, আমার 10টা টাকা হলেই যথেষ্ট। আল্লাহ নবী বলতেছে, আমি তোমাকে যার কাছে পাঠাচ্ছি সে অল্প দিয়া খুশি হয় না। ওই চিঠিখানা নিয়ে গরিব সাহাবী ওসমান গনির দরবারে গেছে, যাই দেখে ওসমান গনি ক্যাশিয়ারের সাথে ঝগড়া করতেছে, এই বেটা 4 আনা গেল কোথায়? এই কি হিসাব করিস রে? 4 আনার না হিসাব না দিয়া তুই কিন্তু ছুটি পাবি না। গরিব সাহাবী কয়, আল্লাহ, চিঠির মধ্যে লেখা আছে 2000, আর বেটা 4 আনার জন্য ক্যাশিয়ারকে ধরছে, না দিলে ছুটি হবি না, আমাকে 2000 টাকা দান করবি। নবীর কাছে গিয়ে বলতে, হুজুর আপনি দিবার পারেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে কেন পাঠাচ্ছেন যে 4 আনার জন্য ক্যাশিয়ারকে ছাড়ে নাই? আল্লাহ রাসূল বলে, আবার যাও। নবী ধমক দিয়ে যখন বললেন, ওসমান গনির দরবারে গিয়ে দেখে ক্যাশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পরে বলতেছে, 4 আনার হিসাব না দিলে তোর ছুটি নেই। গরিব ভাবতেছে, আবার যদি নবীর কাছে যাই, নবী আবার পাঠায় দিবে। না খাইয়া শুয়ে থাকা ভালো, কিন্তু না খাইয়া ঘোরা ভালো না।
আমার গ্রামে দেখছি এক ফকির এক বাড়ির ভিক্ষা নিয়ে মাঝখানে 2 বাড়ি বাদ দিয়ে আর এক বাড়ির সামনে দাঁড়ায়। আমি ফকিরকে বললাম, ভাই এর কারণ কি? এই বাড়িতে ভিক্ষা নিয়ে মাঝখানে 2 বাড়ি বাদ দিলে, তারপরে 3য় বাড়িতে গিয়া তুমি দাঁড়াইলা, এই 2 বাড়ি বাদ দেওয়ার কারণ কি? ফকির রাগ করে বলতে, হুজুর আপনি কি ভিক্ষা করবেন? আমি বললাম, না ভাই, বাদ দেওয়ার কারণ কি? বলে, বাদ দেওয়ার কারণ হলো এর আগে কম করে হলেও এই 2 বাড়ির 10 বার ভিক্ষা চাইছি, প্রত্যেকবারই বলে বাড়ির থেকে মাফ করো। যারা ফকিরের কাছে মাফ চাই, ফকির সেই বাড়ি তালাক দিছে, কারণ ফকিরের সময়ের দাম আছে। ফকিরের সময়ের দাম আছে, এই কারণে ফকির পর্যন্ত বাড়ি তালাক দেয়। গরিব সাহাবী চিন্তা করতেছে, আবার যদি যায় আবার নবী পাঠায় দিবে, দরকার নাই। সিটি পকেটের মধ্যে রাইখা গোপন পথে যখন পলাবার চায়, এমন সময় দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। আলী বলতেছে, ভাই তোমাকে যে চিঠি লিখে দিলাম, এই চিঠি লেখার হাদিয়া হিসেবে তুমি 2টা দিরহাম আমাকে দিয়ে দাও। তোমার 2000-এর মধ্যে মাত্র 2টা দিরহাম আমি চাচ্ছি। আমার হাসান হোসেন না খেয়ে কাঁদতেছে। গরিব সাহেব বলতেছে, আলী রে, যদি আমার কাছে 2000 টাকা থাকতো তাহলে টাকার ব্যাগ কি টোপলা থাকতো, কিন্তু দেখো তো আমার কাছে কিছু নাই। তো কিছু নাই কেন? বলে, আমি 2 বার গেলাম সারেনার জন্য, যে ওসমান কেশিয়ারকে ছাড়ে না, সে ওসমানের কাছে আমি চিঠি দেওয়ার সাহস পাইলাম না। সঙ্গে সঙ্গে আলী চিৎকার করে বলতেছে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, জোরে কান সুবহানাল্লাহ। নফসের তাড়নায় নবী কিছুই বলেন, নবী যা কিছু করে কে করায়? যা এমন ধমক মারছে। আলীর ভয়ে ওসমান গনির দরবারে যায়, দেখে কেশিয়ার আর ওসমান 2জনই আল্লাহর শুকর আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে হিসাব মিলে গেছে। আপনারা বলেন তো, এই সারানার জন্য ওসমান গনি কেশিয়ারকে কেন এরকম ধমক দিচ্ছেন? কারণ যারা সম্পদশালী হবে তাদের সম্পদ হিসাব করে বছর অন্তর জাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি ইচ্ছা মতো জাকাত দিবেন তা চলবে না। যত সম্পদ আছে সমস্ত সম্পদের হিসাব করে 2.5 টাকা আপনাকে জাকাত দিতে হবে। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন সুদ ভিত্তিক অর্থনীতির কবর হবে, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, বাংলাদেশে গরিব খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? 2জনে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। এবার গরিব সালাম দিয়ে চিঠি দিছে, ওসমান গনি চিঠি খুলে পড়ে একটা চুমোতে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? ভাই গরিব সাহেব বলতেছে, আপনি লেখাপড়া জানেন না? চিঠির নিচে দেখেন আল্লাহর নবী পাঠাই দিছে। ওসমান গনি সঙ্গে সঙ্গে চুমো খেয়ে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব সাহাবী বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব মনে মনে ভাবতেছে, চিঠির মধ্যে 2000 দিকে পাগলা হচ্ছে রে। রাগ করে বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব রাগ করে বলতেছে, পরপর 3 বার বললাম, তারপরে যখন জানতে চাস আমার বিশ্বাস তুই পাগলা হয়ে গেছিস, তুই দান করবি না। রাগ করে নবীর কাছে গিয়ে নালিশ করি, ইয়া রাসূলুল্লাহ চিঠি দিলাম, পরপর 3 বার আপনার নাম শুনলো, তারপরে শুনতে চাই, আমি বলি নাই, আমি রাগ করে আপনাকে নালিশ জানাই। রাসূল কান্দার বলে, আল্লাহ আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। এই কথা যেই মাত্র নবী বলতেছে আল্লাহকে, সঙ্গে সঙ্গে ওসমান গনি 1 টোপলা টাকা নিয়ে নবীর সামনে হাজির। আল্লাহ নবী বলে, ওসমান এই গরিবকে তুমি 2000 টাকা দান করবা। 2000 টাকা দান না করে 1 টোপলা টাকা নিয়ে কেন আইসা? ওসমান গনি বলতে, হুজুর আমি নিয়ত করেছিলাম চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইকে 2000 টাকা দিব, আর যতবার আপনার নাম বলবে ততবার 2000 টাকা করে আমি বাড়াই দিব। আমি নিয়ত করেছিলাম যতবার আপনার নাম বলবে ততবার 2000 করে বাড়াই দিব। এ পর্যন্ত 3 বার আপনার নাম বলেছে, 3 বার নাম বলার কারণে 6000, আর চিঠির কারণে 2000। এই 8000 টাকার টোপলা নিয়ে আপনার সামনে আইছি, আপনার পবিত্র হাত দিয়ে গরিব ভাইকে আপনি দিয়া দেন। আল্লাহ নবী কান্দের বলে, আল্লাহ যে ওসমান আমার নাম শোনার সঙ্গে সঙ্গে 2000 টাকা বাড়ায় দেয়, আমি গরিব নবী ওসমানকে কি দিব? আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু দিবার না পারলে কি হবে? আমি আল্লাহ আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়া দিলাম।